পৃথিবীতে কোনো মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য, কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজর ঘুম বাদ দিতে হবে, কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজর ঘুম বাদ দিতে হবে। কেউ যদি ফজর ঘুম বাদ না দেয় তাহলে সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, দুইটাই হারাবে, একটাও পাবে না। একজন সদ্য বিবাহিত একজন নারী রাসূল ইসলামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত ইবাদত করে। অভিযোগ হিসেবে এতটুকুই যথেষ্ট নাকি? একজন পুরুষ তো সারা রাত ইবাদত করার কথা না, কারণ মাত্র বিয়ে করছে, সারা রাত কিসের ইবাদত করে? তার বউ আছে না। তো রাসূল ইসলাম বুঝলেন তো আসলে এই নারী যা বলার, বুদ্ধিমতী নারী যা বলার বলে দিয়েছে। তিনি তারা ডাকলেন, বলেন ইয়া আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কি করো সারা রাত? বলে ইয়া রাসূল, ইবাদত করি। কেন তুমি সারা রাতে, তুমি না বিয়ে করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করতে অনেক ভালোবাসি। বলে না আব্দুল্লাহ, বলে যাওজিকা আলাইকা হক, ওয়ালি আইনিকা আলাইকা হক, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি রব্বিকা আলাইকা হক, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। না আব্দুল্লাহ, ভুল পলিসি। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে। সবাইকে তার হক প্রদান করো, এটাই হচ্ছে ইসলাম। শরীরটা আমানত, কারণ আপনি এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করবেন। বুঝেন না এই কথা? আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আল্লাহর ইবাদত করবেন কিভাবে বলেন তো? আপনি যদি অসুস্থ হয়ে যান আল্লাহর ইবাদত, তখন আপনার কোমর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, তাই না? শরীর ব্যথা করবে, জোর জোর ফিল করবেন, আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কারণে শরীরকে ফিট রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য প্রচন্ড জরুরি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। জালুতের বিরুদ্ধে যখন তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্য নেতা হিসেবে নির্বাচন করলেন, তখন ইহুদিরা বলল, বনি ইসরাইল বলল যে আন্না লাহুল মুলকু আলাইনা, ইনি আমাদের রাজা হবেন কিভাবে? ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তত টাকা পয়সা হয় নাই, আবার কি সে এরকম কোন আগের পরিচিত এরকম কোন লোক না, তাহলে তাকে নেতা বানানো হলো কেন? আল্লাহ তাআলা বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তাআলা তাকে ফিল ইলমি ওয়াল জিসমি, শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তাআলা তাকে সুঠাম বানাইছেন। জ্ঞানও খুব ব্যাপক, শরীরও কি খুবই সুঠাম। ফলে যুদ্ধ করার জন্য এরকম শরীর, আপনি শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? আপনার শরীরই তো কি দুর্বল। অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে। শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না। অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে, বৃদ্ধকালে গিয়ে আর কোনো ইবাদত করতে পারে না। না, এটা করবেন না, এখনই শরীরকে ফিট রাখেন। মরুভূমিতে আল্লাহ রাসূল বলেছেন শরীরকে ফিট রাখার জন্য তোমরা কি করো? সাঁতার করো। মরুভূমিতে সাঁতার কাটবে করতে গো, এখানে কি কোনো নদী আছে নাকি? আরবে কোনো নদী আছে? কোনো নদী নাই তো, তাহলে সাঁতার কাটার কথা তিনি বলেছেন। ওয়া সিয়াহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খায়ল, শরীরকে ফিট রাখতে হবে। মুসলমানরা, আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি? কারণ দুইটা। একটা হচ্ছে তারা খাইতো কম, এই কারণে শরীর ফিট। খেতো কম, শরীর ফিট। যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট। আমার একটা ছেলে আছে, ও আমাদের ক্যামেরা চালায়। ও বলে স্যার আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করে দিই 3-4 ঘন্টা আগে। আমি বলে কেন? বলে তখন আমি ভালো করে কথাটা বুঝি, আর নাই আমি বুঝি না। আমি বললাম তুমি তো দেখি সুন্নতের উপর আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন আমরা এমন একটা জাতি যে আমরা যখন খাই তখন পেট ভরে খাই না, আর যখন আমরা কেবল যখন ক্ষুধা লাগে তখন খাই, এর আগে আমরা খাই না। আমরা কেবল খাওয়ার জন্য খাই না, এই খাবার দেখলাম একটু খাইলাম, এরকম না। এখন তো 6 বেলা খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন সর্বোচ্চ 2 বেলা, কোনোদিন 1 বেলা। এবং তাদের ফিটনেস দেখেন, শারীরিক ফিটনেস কি! গোটা পৃথিবী তারা 1000 কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে, মরুভূমিকে তারা তছনছ করে দিয়েছে। আর আমাদের অবস্থা কি? এসির নিচে থাকি, এরপরে 6 বেলা খাই, এরপরে খাওয়ার পরে ঘুমাই। হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে, কোন ব্যক্তি খাবারের পরে যেন ঘুমিয়ে না পড়ে, বিশেষ করে রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ এটা। তাহলে কি করতে হবে? রাসূল বলেছেন রাতের খাবারের পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা ইবাদত করবে, সালাত আদায় করবে, তারপরে ঘুমাবা। এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবারের পরে আমি সরাসরি ঘুমাই না। যদি কখন এমন হয় যে একটু লেট করে খেয়েছি, তাইলে এর কয়েক রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাই না, এর হাদিসের উপর আমল হয় না। এবং দেখেছি যদি কখন এরকম হয় যে বেশি খাইছি, এরপরে কি আর ঠিক মতো রাতের ইবাদতটা আর হয় না। খেতেও তার মানে হচ্ছে আপনার ডায়েটারি কন্ট্রোল, খাবারটাকে কন্ট্রোল করা, শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা, নিজের প্রতি সময় দেয়া, মানে হচ্ছে আপনার রবকে সময় দেয়া। আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহাজ্জুদের নামাজে উঠে যাবেন, তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না। কম ঘুমালে আপনি থাকতে পারবেন। আপনারা এখন 8 ঘন্টা ঘুমান, আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে? আমি চ্যালেঞ্জ করে বললাম 5 ঘন্টার উপর আপনি বাইরেই করতে পারবেন না। তাহলে কিভাবে ঘুমাতেন তিনি? করতেন কি? তিনি তো 9টা 9:30 ঘুমিয়ে পড়তেন, আবার 1টা 1:30 2টা তিনি উঠে যেতেন। তাহলে কয় ঘন্টা হলো? দিনের বেলা কাইলুলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি? কাইলুলা মানে তো চোখ বন্ধ করে 10-15-20 মিনিট, আধা ঘন্টা থাকা। তাহলে সব মিলে 5 ঘন্টার বেশি না। কিন্তু কি ফিট দেখেন! 33 বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করেন, তখনই তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
সারা রাত কিয়ামুল লাইল, অথবা রাতের কমপক্ষে 2/3 আমরা চিন্তা করেন তো, আমাদের কথা চিন্তা করে দেখেন তো, এটা আমরা পারি কিনা? 63 বছর তখন তার, 62+, তখনও তিনি তার ইবাদত তিনি ছাড়েন নাই। তখন ইবাদত কি তার কমছে না বাড়ছে? ইবাদত তো কমে নাই, তিনি শুরু করছেন, এটা কোনোদিন কমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো যে মা কানা কাইফা কানা আমালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল? তখন তিনি বলতেন কানা আমালুহু আদ-দীমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল আদ-দীমা। দীমা মানে হচ্ছে তিনি যেটা শুরু করতেন এটা কোনোদিন ছাড়তেন না, ওটা সব সময় তিনি করতেন। এটা কিভাবে? তিনি ফিজিক্যালি হি ওয়াজ সো মাচ ফিট, তিনি ফিট ছিলেন। অতএব এখন থেকে হাঁটার অভ্যাস করা, খাবারের সংখ্যা কমিয়ে দেয়া। মুসলমানদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এবং বেদাত ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে। আচ্ছা, মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কোথায় বলেন তো? আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। তো জান্নাত থেকে বাইরে হলাম কেন? সংকটটা কোথায় দেখছেন? খাবারের ডাইনিং টেবিলে, কিন্তু ডাইনিং আইটেমই প্রবলেম। ওইখানে তো খাইছিল একটা গাছ থেকে, না কি আর কোনো গুনাহ করছে আদম আলাইহিস সালাম? কিছু তো করে না, বলছে গাছের কাছে যাইও না, ওইখান থেকে গিয়ে খাবার খাইছে, ওইখান থেকে। অতএব খাবার মৌলিক প্রবলেম, খাবারটা মৌলিক প্রবলেম। খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমিয়ে দেন, হাবি যাবে, এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান, অল্প খান, যার মধ্যে কি আপনার শরীরের জন্য দরকার কি জানেন? আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি। যেই খাবার পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন। আর যেটাতে পুষ্টি নাই, যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড, এগুলো প্রচুর পরিমাণে খেলেন, কোনো পুষ্টি নাই, প্রচুর খাবেন, খাবার ক্ষুধা থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। সেগুলোকে বন্ধ করে দিতে হবে ফিজিক্যালি ফিট থাকার জন্য। আমার নিজের ঘটনা বলি, গতকাল আমি আমার ক্লাস নিচ্ছিলাম, কালকে সারাদিন কাজ করেছি, তারপর আমি ক্লাস নিচ্ছিলাম সন্ধ্যায়, মানে রাতে ক্লাস নিয়েছি, প্রায় ধরেন 7:30 পৌনে 8টা পর্যন্ত ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস আছে 9টায়। এর মধ্যে আমার একটু মনে হলো যেন একটু হচ্ছে, মানে শরীরটা একটু জিম ধরেছে। তো আমি 8:30 মানে পৌনে 8টা বা 8টার দিকে আমি একটু শুইতে গেলাম। শুইতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছি, আধা ঘন্টা বা 40 মিনিট ঘুমাইছি। 40 মিনিট ঘুমানো শেষ, এটা ধরেন আমি 9টার দিকে ঘুম থেকে উঠেছি। এরপর থেকে এখনো ঘুমাই নেই। মধ্যখানে রাত ফজরের পরে 7:30 থেকে 8:15 পর্যন্ত এটুকু একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম হয় না, কারণ এখানে আসতে হবে এই টেনশনে। আবার 8:30 থেকে ক্লাস ছিল, আবার ওই ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে এরপর এখানে এসেছি, এক ফোটো ঘুমাই না। ওই যে 40 মিনিট, ওই 40 মিনিট আমাকে এখনো জীবিত রেখেছে। এটা কেন হয়েছে জানেন? কারণ হচ্ছে রাতের ওই সময়ের ঘুমটা, এটা এতটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন মোবাইলে যদি আপনি চার্জ দেন, মোবাইলে চার্জ দিলে যদি খুব হাই ভোল্টেজ থাকে, তাহলে দেখবেন আপনি আধা ঘন্টা চার্জ হয়ে গেছে আপনার ফুল মোবাইল। আর যদি ভোল্টেজ কম থাকে, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চার্জ দিচ্ছেন, তারপরও চার্জ হয় না। এই সময়টা যদি আপনি 8টা, 9টা, 10টার দিকে যদি আপনি ঘুমান, 1-1.5-2 ঘন্টা ঘুমাইলে আপনি অন্য সময় 8 ঘন্টা ঘুমানোর মতো চার্জ হয়ে যাবে শরীরে, আপনি তখন খারাপ ফিল করবেন না। এভাবে ঘুমিয়ে দেখেন, আপনি স্টার্ট ইট। ফজরের পরে ঘুমানোকে হারাম করে দেন, আল্লাহরে ফাঁকি দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি নিজকে ফাঁকি দিচ্ছেন। আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবকিছু দেরিতে করাবেন। আল্লাহকে দেরিতে দিতে চান, আল্লাহ দেরিতে করাবেন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আগামী 10 বছর পর হজ করবো, আল্লাহ তাআলা 10 বছর পরে আপনার সামর্থ্য দেবেন। আর আপনি যদি এখন হজ করেন, আল্লাহ রাসূল বলেছেন না, কেউ যদি হজ ওমরা করে, তাহলে আল্লাহ তাআলা তার কারণে তার দুটো জিনিস করেন। একটা হচ্ছে তার অতীতের সব গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা তার দারিদ্র্য মুছে দেন। দারিদ্র্য কি করে দেন? মুছে দেন। আপনার সম্পদের কোনো সমস্যা থাকলে, আপনার কোনো অর্থনৈতিক অভাব থাকলে, আপনি হজ করতে যান, দেখবেন আল্লাহ তাআলা এর কারণে আপনার সমস্যা সমাধান করে দেবেন। এটা তো আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ধরনের লোকদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এর মধ্যে হাজ হাত্তা ইয়ারজি, একজন হাজি যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তাকে সাহায্য করে, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার পরিবারকে সাহায্য করবেন, এবং আপনার অন্য কিছু সাহায্য করে দেবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানতে গিয়ে আল্লাহকে আপনার ব্যস্ততা দেখায়েন না, যে আল্লাহ আমি একটু ব্যস্ত, একটু পরে তোমার কাছে আসতেছি। নাকি ব্যস্ততা দিয়েছেন কে? বুঝেন না আপনার কথা? ব্যস্ততা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ যদি বলেন তোমার ব্যস্ততা আমি কমিয়ে দিলাম, যাও তোমার জব আজকে থেকে নাই, হতে পারে কিনা এটা? অথবা আল্লাহ বলেন যে তোমার ব্যস্ততা কমিয়ে দিলাম, যাও তোমার একটা হাত প্যারালাইজ করে দিলাম, এখন তুমি কাজ করতে পারবে না। অথবা আল্লাহ বলেন তোমার পা প্যারালাইজ করে যাচ্ছে, ঠিক আছে তুমি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে দেবে, এরপরে তোমাকে 2 বছর হসপিটালে শুয়ে থাকতে হবে। এটা তিনি পারবেন কিনা করতে? করে অত তারে ব্যস্ততা দেখায় না। তারে ব্যস্ততা দেখানো মানে আপনি নিজের ড্যামেজ করা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কি করে, মানে আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা, কেউ যদি ভালো কোনো কাজ করে তাহলে তার নিজের জন্য করলো, আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার নিজের বিরুদ্ধে করলো। আচ্ছা, আমরা যখন অন্যায় করি, আল্লাহ বলেছেন মান যালামা, একজন ব্যক্তি সে জুলুম করে, সে তার নিজের বিরুদ্ধে
জুলুম করছে। আমরা যদি জাহান্নামে যাই আমাদের আচরণের কারণে, তাহলে এটা কি আমাদের নিজের উপর জুলুম হলো না? বুঝেন নাই কথা? আপনি যদি গুনাহ করেন তাহলে আপনি কার বিরুদ্ধে জুলুম করলেন বলেন তো? আল্লাহর বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে? আপনার নিজের বিরুদ্ধে। আপনি গুনাহ করা মানে তো আপনার নিজকে আপনি জাহান্নামে নিয়ে যাওয়া। ফেরেশতারা সেদিন আপনাকে লক্ষ্য করে বলবে, এই তোমরা জাহান্নামে কেন? ঘটনা কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের কাছে কি রাসূল যায় নাই? নবী রাসূলরা যায় নাই? তাদের উত্তরসূরিরা যায় নাই? তোমাদেরকে সতর্ক করে নাই? তোমরা ঘটনা কি হয়েছে? ফেরেশতারা অবাক হয়ে যাবে, এই লোকেরা জাহান্নামের দিকে যাচ্ছে কেন দলে দলে? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তারা দলে দলে জাহান্নামে যাচ্ছে কেন? আপনি প্লিজ ফালা তাজলিমু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না। তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না। নিজের উপর জুলুম করেন না প্লিজ। নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করেন। আপনার আমল কেউ করবে না, আপনার আমল আপনাকেই করতে হবে। এই যে আমাদের বাপদাদাদের এখানে বলেন তো, আমাদের বাপদাদার বড়রাও আছেন, বাপদাদাদের নাম কয়বার স্মরণ করছেন? কয়বার বাপদাদার জন্য দোয়া করছেন? কয়বার? এরা তো আপনার ভালো জেনারেশন। আর ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলেছেন সূরাতুল কাহফে, সূরাতুল মারিয়ামে, ফাসাউ যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে এমন জেনারেশন আসবে, খালফুন মানে হচ্ছে খারাপ জেনারেশন, আদাউস সালাতা নামাজ পড়ে না, ওয়াত্তাবাউশ শাহওয়াতি মনে যা চায় তাই করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা একেবারে ভয়াবহভাবে কি পথভ্রষ্ট হবে এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এরা নিক্ষিপ্ত হবে। না এই পোলাপেন আপনার জন্য দোয়া করবে, আর এদের জন্য আপনি দিনরাত কাটছেন। ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুউল লাকুম ফাহদারুহুম। আল্লাহ বলেছেন তোমাদের সন্তান এবং তোমাদের স্বামী স্ত্রী এদের মধ্যে তোমরা নিজেরাই শত্রু বানাইছো। এরা তোমাদের, এদের মধ্যে একদল তোমাদের শত্রু হবে, অতএব এদের ব্যাপারে সাবধান থাকবা। তোমরাই শত্রু বানাইতেছো তোমাদের ঘরে। তুমি খায়া, বাংলা ভাষায় বলি না, দুধ কলা দিয়ে কি সাপ পুষতেছে, আপনি কিন্তু তা পুষতেছেন, জানেন আপনি? এই সন্তানরা আপনার রেখে যাওয়া সম্পদ আপনাকে জাহান্নামে নেয়ার জন্য ব্যবহার করবে। আপনার বাচ্চারা, আপনি ইন্টারনেট দিয়েছেন, ওখানে বসে বসে সিনেমা খেলে, তো আপনি সিনেমা দেখে, কে ইন্টারনেট দিল তাকে? ইন্টারনেটের পয়সা কে দিয়েছে? আপনি তাকে স্মার্টফোন দিয়েছেন, এটা দেখে সে ব্লু ফিল্ম দেখে, খারাপ সিনেমা দেখে, মানে সে এখানে দেখা মহিলাদের অথবা পুরুষদের অশ্লীল জিনিসগুলো দেখে। তা আপনি তো দিলেন টাকা, ও জাহান্নামে নিচ্ছে কি? আপনার টাকা দিয়ে নিচ্ছে, তো আপনি এর জন্য দায়ী না? আপনি তো এই জন্য দায়ী, আপনি ওর জন্য নিজকে মনে করছেন আমি না থাকলে ওদেরকে কে বাঁচাবে, এই কারণে আপনি হজে যাবেন না। আমি না থাকলে, আমি যদি এখনই টাকা পয়সা খরচ করি তাহলে ওদের ভবিষ্যতে কি হবে, এরকম আপনি চিন্তা করছেন। আপনি কি জানেন না আপনাকে ছাড়া আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন? যখন আল্লাহ তাআলা আলমে আর ওয়াহে এদেরকে সৃষ্টি করছেন, তখন কি আপনি এখানে ছিলেন নাকি যে আপনার পেট থেকে অথবা আপনার ঔরস থেকে তাকে বানাইছেন? না, আলমে আর রুহের জগতে তাকে আপনাকে বাদ দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা। এরপর আপনার প্রসেসে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, আপনার প্রয়োজন নেই আল্লাহ তাআলা তাকে বানানোর জন্য। এবং আপনি জানতেন না আপনার কে সন্তান? আপনি চিনতেন নাকি আপনার সন্তান হইতে? এটা কি আপনি জানেন? আপনার সন্তানদের কি হবে তারা কি জানে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন সময় আসে নাই তাকে কেউ চিনতো না? কেউ তাকে চিনতো না। আমাদের তো এরকম সময় এসছে। আমাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে তারা কি আল্লাহর বান্দা, তারা আল্লাহর বান্দা। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে হাইকোর্ট দেখায়েন না যে তাদের জন্য সম্পদ করে যাচ্ছেন, আল্লাহকে দেবেন না। তার জন্য বিল্ডিং এখনো বানাচ্ছেন, তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি পড়াইতে প্রচুর পরিমাণ খরচ, এই কারণে আপনি যাচ্ছেন না। আল্লাহকে হাইকোর্ট দেখায় লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব জানেন, অন্তরের ব্যাপারে সব আল্লাহ সুবহানাহু জানেন। তো বারাকাল্লাহু ফিকুম। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে জয়েন করেছেন, মাশাআল্লাহ। সকাল থেকে আপনারা আছেন। আমরা যেন এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এই হয়তো এই জোনে হবে না, কিন্তু অন্য জোনগুলোতে হবে। কিন্তু আপনারা অনলাইন সেশনগুলোতে আমার মনে হয় শৈক ভাই সবার কাছ থেকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে আমাদের মনে গ্রুপে সবাই কানেক্ট করে দেওয়া দরকার, যেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করেন। আর আপনারাও দাওয়াতি কাজ করবেন, আপনারা বলবেন মানুষকে কথাগুলো, যেগুলো আপনি শুনেছেন মানুষকে ওগুলো আপনারা বলেন, যেন মানুষও দিন সম্পর্কে জানেন। আপনি দায়ী হতে পারেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে আমল করবে এবং মানুষকে ওই আমলের প্রতি দাওয়া দেবে, এর চেয়ে উত্তম মানুষের কে হতে পারে? এর চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যেন আমরা হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।